নমস্কার, মাই স্পেশালসের আর একটা সুন্দর ব্লগ নিয়ে আমি সংহিতা আবার চলে এসেছি। সবাই কেমন আছেন? এখন যাব প্রথমে জিয়ানের অ্যানুয়াল স্পোর্টস দেখতে, তারপর বিকেলবেলা আবার টালিগঞ্জ যেতে হবে। চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে বেরিয়ে পড়ি। तो तब मैं सो रही थी। कैसे जाएंगे? बस से चले जाते हैं। चलिए। আগেরবার যেখানে স্পোর্টসটা হয়েছিল সেটা ঠিক আমাদের বাড়ির উল্টো দিকে, তো এবার আর সেখানে হচ্ছে না। অজানা ছিল আমার জায়গাটা, তো যাই হোক, দেখতে দেখতে পৌঁছেই গেলাম। জিয়ানদেরটা মনে হচ্ছে না এখনো শুরু হয়েছে। চলুন যাই ভেতরে, দেখি বসার জায়গা পাওয়া যায় কিনা। সকলের সাথে দেখাও হয়ে গেছে, বসার জায়গাও পেয়ে গেছি, আর বেশ বন্ধু বান্ধবদের সাথে বসে আড্ডা মারছি। আর কয়েকটা কমলা লেবু হলে বেশ ভালো হতো। একটু পরে গিয়ে একটু খোঁজ নিয়ে আসতে হবে। আজকে জানি আমি কপিরাইট পড়বে, তবুও গানগুলো কাটছি না এই কারণ এতদিন যা মারাত্মক ঠান্ডা পড়েছিল, তার মধ্যে আজকে বেশ কড়া রোদ্দুরে বসে রয়েছি। এত আরাম লাগছে, বেশ রোদ্দুরে ভাজা ভাজা হয়ে যাচ্ছি যেন। আজকে সকালেও ঘুম থেকে উঠে আর মনে হচ্ছে যেতে হবে না, পারছি না বাবা ঠান্ডার মধ্যে। The release of balloons. এই যে এবার মনে হয় জিয়ানদেরটা শুরু হচ্ছে। পেছন দিকে হলুদ রঙের ড্রেস পরে সব আসছে, দেখুন। এই যে এই লাইনের বোধহয় কোথাও আছে। সামনের দিকে বসতে পারলে বেশ ভালো হতো। সামনের দিকে তো সিট পেলাম না, আর কি হবে, সাইডেই বসি। পরে যদি উঠে কোথাও জায়গা পাই তখন যাবো ক্ষণ। ওই যে বোঝা যাচ্ছে ওখানে কোকড়া কোকড়া চুল নিয়ে আসছে হেলতে দুলতে। হ্যাঁ, আমি বুঝতে পারছি, আপনারা বুঝতে পারছেন কিনা কে জানে। একটু যদি সামনের দিকে বসার স্কোপ পেতাম তাহলে বেশ ভালো করে দেখতে পারতাম, কিন্তু যাই হোক, আবার মেঘলা মেঘলা করে এলো। আগেরবার না একদম স্পোর্টসের শেষ অবধি ছিলাম, আর সব গার্জিয়ানরা মিলে, মায়েরা মিলে আর কি, মিউজিক্যাল চেয়ার হয়েছিল, লাস্টে পার্টিসিপেট করেছিলাম। বেশ মজা মজা করেই কেটেছিল দিনটা। ব্যাস হয়ে গেল, এবার সব পরপর ঢুকে পড়ছে। আমি একটু বাদে গিয়ে কালেক্ট করে নেব। আর মনে হয় ওদের কিছু করতে হবে না, মানে স্পোর্টসে মনে হয় নেয়নি ওদের ক্লাস থেকে। আমাকে তো কিছু বললো না যে স্পোর্টসে পার্টিসিপেট করব বা কিছু। এই ড্রিলের জন্যই নিয়েছে। একটু তবুও জিজ্ঞেস করে নেবো ওদের টিচার কাউকে, তারপরে নিয়ে চলে আসবো। এই এতক্ষণ বাদে অমৃতার দেখা পেলাম। কোথায় চলে গেছিল, আমি খোঁজ করে এই দেখে ও বোধহয় ছেলের খোঁজেই গেছিল। আমাদের মাদের একটা গ্রুপ আছে, কিন্তু তারা যে কোথায় আমি এতক্ষণেও খুঁজে বার করতে পারলাম না। চলুন যাই, জিয়ানকে নিয়ে আসি।
আমাদের হয়ে গেছে স্পোর্টস, 3:30 4টে মতন বাজে, বাড়ি যাচ্ছি। একটু টুকটাক জিনিস কিনেও নিলাম। আগেরবার পুরো শেষ পর্যন্ত দেখেছিলাম, এবার এত হাওয়া দিচ্ছে ঠান্ডা যে শেষ অবধি অপেক্ষা করতে আর পারলাম না। যাই হোক, মোটামুটি দেখেই এসেছি। ইনি আবার কি সুন্দর পোজ দিয়ে বসে আছেন। ভিডিও বানাচ্ছো? এখন বাজে মোটামুটি 5টা। হ্যাঁ হ্যাঁ, তো একটু এনার্জি ছিল স্পোর্টস থেকে এসে আমার আর জিয়ানের দুজনেরই। তো কালকে যখন 25 তারিখ, ভাবলাম যাই একটু সেলিব্রেট করে আসি টালিগঞ্জে। আর বোনও এসেছে, তাই মনটা ছটফট করছে, ভাবছি কতক্ষণে পৌঁছাবো টালিগঞ্জে। আর ইচ্ছা তো ছিলই অবশ্যই, সকালবেলাই ভেবে রেখেছিলাম পারলে বিকেলে যাব। আজকে এই মেট্রোটাও কিন্তু বেশ সুন্দর, অন্যরকম একটুখানি। মহানায়ক উত্তম কুমার টালিগঞ্জ এলাকার জন্য প্ল্যাটফর্ম বাঁ दिखे। अगला स्टेशन महानायक उत्तम कुमार टालीगंज इलाके के लिए प्लेटफॉर्म बाईं तरफ। চলো চলো এদিকে যাও। চলো, উত্তম কুমার চলে যাচ্ছে অনেক দিন আগে। চলে এসো চলে এসো চলে এসো চলে এসো, এদিক দিয়ে আসো। হ্যাঁ, বা ভালো লাগছে, এতদিন পর মেনটেন করা হচ্ছে মেট্রোটাকে আবার। যে উত্তম কুমার দাঁড়িয়ে আছে। আজকের মিনি ভ্লগ বললে কি হবে, খুব একটা ছোট কিন্তু হলো না, তাই না? তো যাই হোক, যেমনই হোক, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আজকের ব্লগটা এখানেই শেষ করব, মানে মিনি ভ্লগটা আর কি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, নিজের খেয়াল অবশ্যই রাখবেন। আর খুব শিগগিরই আর একটা সুন্দর ভ্লগ নিয়ে সকলের সাথে দেখা হবে।